শুভমান গিলকে ভারতের টেস্ট টিমের নতুন ক্যাপ্টেন করলো বিসিসিআই। রোহিত শর্মা রিটায়ারমেন্টের পর ভারতের নেক্সট ক্যাপ্টেন কে হবে এটা নিয়ে বেশ জল্পনা ছিল। কেউ বুমরাহর কথা বলছিল, বুমরাহকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়ার কথা বলছিল, কেউ আবার রাহুল, কেউ আবার ঋষভ পান্তের কথা বলছিল। কিন্তু সব জল্পনা শেষমেশ শুভমান গিলকে কিন্তু ভারতের নেক্সট ক্যাপ্টেন টেস্ট টিমের ক্যাপ্টেন করা হলো। আর এর পাশাপাশি সামনে যে ইংল্যান্ডের সাথে 5 ম্যাচের টেস্ট সিরিজ আছে, তার কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিলেন বিসিসিআই। আর এই স্কোয়াডে যখন দেখলাম 3টে নাম আমি মিসিং দেখছি: মোহাম্মদ শামি, শ্রেয়াস আয়ার আর ঋতুরাজ গাইকোয়াড়কে সেইভাবে বিসিসিআই চান্সও দিচ্ছে না। আর মোহাম্মদ শামির কথা আছি, হয়তো তার চোটের জন্য তাকে বসিয়ে দেওয়া হয়েছে। জানি না তাকে কেন সুযোগ দেওয়া হলো না। আর মানে শ্রেয়াস আয়ার খুব ভালো ফর্মে রয়েছে। ডোমেস্টিকে অলমোস্ট সব করা ট্রফি জিতেছে। ভালো ডোমেস্টিক খেলা সত্ত্বেও তাকে কিন্তু চান্স দেয়নি। কিছুদিন আগে ইন্ডিয়ায় এ স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছিল, সেখানেও নাম ছিল না। আর এখানেও তার স্কোয়াডে নাম নেই। জানি না তাকে কেন চান্স দেওয়া হয়নি। টিম ইন্ডিয়ার স্কোয়াড খুব ভালো হয়েছে, কিন্তু শেষ আর কিন্তু একটা চান্স ডিজার্ভ করতো। এবার আসি টিম ইন্ডিয়ার যে স্কোয়াডটা অ্যানাউন্স করা হয়েছে ইংল্যান্ডের জন্য। সেটা ইংল্যান্ড সিরিজের জন্য যে 18 জনের স্কোয়াডটা অ্যানাউন্স করেছে বিসিসিআই, সে খুব ভালো একটা টিম তৈরি করেছে। তো ক্যাপ্টেন্সি করবে শুভমান গিল, আমরা সবাই জানি। বিসিসিআই আজকে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছে। ভয়েস ক্যাপ্টেন করবে ঋষভ পান্ত। হয়তো ক্যাপ্টেন্সি ঋষভ পান্তই করতে, কিন্তু আইপিএল এর পারফরমেন্স খুব একটা ভালো নয়। তার জন্য কিন্তু গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, আর শুভমান গিলকে আর ঋষভ পান্তকে কিন্তু ভাইস ক্যাপ্টেন। জয়সওয়াল, রাহুল, এরা দুজন হয়তো ওপেনিং করবে। সাই সুদর্শন একটা আইপিএল এর দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু সাই সুদর্শন খুব ভালো ব্যাট করছে। তারপরে অভিমন্যু ব্যাকআপ ওপেনার হিসেবে তাকে রাখা হয়েছে। অবাক হওয়ার কিছু নেই। অভিমন্যু যদি ওপেনিং করে, তাকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসাবে রাখা হয়েছে। তারপরে করুণ নায়ার দীর্ঘ 8 বছর পর চান্স পেল। সেই 300 করার পরেও সে কিন্তু চান্স পায়নি ইন্ডিয়ান টিমে। তারপর সে একটা টুইট করেছিল, ডিয়ার ক্রিকেট, একটা চান্সের জন্য কিন্তু বিসিসিআই তাকে চান্স দেয়নি, কিন্তু ডোমেস্টিকে অসাধারণ পারফরমেন্সের পর কিন্তু বিসিসিআই তাকে চান্স দিল। তারপরে নীতিশ কুমার রেড্ডি, আইপিএল ফর্ম খুব খারাপ, কিন্তু রিসেন্ট অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু দুর্দান্ত করেছিল। সেটার জন্যই তাকে নেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজা, জাদেজাকে ছাড়া এই স্কোয়াডটা অসম্পূর্ণ। ওয়াশিংটন সুন্দর একটা ভালো স্পেশাল অলরাউন্ডার, দুর্দান্ত। অস্ট্রেলিয়া সিরিজও ভালো করেছে। শার্দুল ঠাকুর কামব্যাক করলো, শার্দুল ঠাকুরও কামব্যাক করেছে। ডোমেস্টিকে ভালো পারফরমেন্স, বোলিং এর পাশাপাশি কিন্তু ব্যাটিংও ভালো করেছে। তারপরে জাসপ্রীত বুমরাহ, আমাদের ভারতীয় টিমের প্রধান অস্ত্র হলো এই জাসপ্রীত বুমরাহ। তাকেও ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারত, কিন্তু তার প্রত্যেকটা ম্যাচ খেলানো নিয়ে তার খেলানোর ব্যাপারটা আছে না। একেতে ফাস্ট বলার, তার উপর ক্যাপ্টেন্সির দায়িত্ব একটু চাপটা বেশি হয়ে। ধ্রুব জুয়েল, তাকে কিন্তু ব্যাকআপ উইকেট কিপার হিসেবে রাখা হয়েছে। সে কিন্তু আমরা এর আগেও অস্ট্রেলিয়া সিরিজেও তাকে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে রাখা হয়েছিল, ঋষভ পান্তের ব্যাকআপ।
মোহাম্মদ সিরাজ তাকে ওডিআইতে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া সিরিজে তেমন একটা ভালো যায়নি, কিন্তু তাকে আবারও চান্স দেওয়া হয়েছে। মানে জসপ্রীত তাও উম, মোহাম্মদ সিরাজের পারফরমেন্স টেস্ট ক্রিকেটে অনেকটাই ভালো, এবং আইপিএলও ভালো খেলছে। এবার প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু আইপিএল এ আউটস্ট্যান্ডিং বল করছে, দুর্দান্ত বল করছে। তো হয়তো আমরা ইংল্যান্ড সিরিজে প্লেইং ইলেভেনে তাকে দেখতে পারি। আকাশদীপ অস্ট্রেলিয়া সিরিজেও খুব ভালোই গিয়েছে, দারুণ বলার। তারপরে আর্শদীপ সিং, মানে হয়তো আকাশদীপ আর আর্শদীপ সিং এর মধ্যে একজনা হয়তো প্লেইং ইলেভেনে খেলতে পারে। আর সবার শেষে কুলদীপ যাদব মানে এই টিমের একমাত্র স্পেশালিস্ট, মানে স্পিনার বোলিং। আর বাকি আছে রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর, তারা কিন্তু অলরাউন্ডার। আর একমাত্র স্পেশালিস্ট মানে স্পিনার বলার হলো কিন্তু কুলদীপ যাদব। তো এটা হলো ইংল্যান্ড সিরিজের স্কোর। তো তোমাদের কেমন লেগেছে এই স্কোরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মেনশন করো। আর উম, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর ফেসবুকে থেকে দেখে থাকলে ফলো করে দিও।